আজকের টপিক হচ্ছে প্রিয়াম্বেল। প্রিয়াম্বেলটা গুরুত্বপূর্ণ আমাদের বিভিন্ন যেসব এক্সাম রয়েছে, WBCS বলো, UPSC বলো বা SSC হোয়াট এভার এক্সাম, তার জন্য খুব গুরুত্বপূর্ণ। তো মাইন্ড ম্যাপের সাহায্যে এই চ্যাপ্টারটাকে, ছোট্ট একটা চ্যাপ্টার, সেটাকে মাইন্ড ম্যাপে খুব সহজে আমরা বুঝতে পারবো। তো স্টার্ট করা যাক। সো লেটস সি ফার্স্ট। তো প্রথমে আমরা দেখছি যে হিস্টোরিক্যাল ফাউন্ডেশন। হিস্টোরিক্যাল ফাউন্ডেশনে যদি দেখা যায় যে গ্লোবাল ইন্সপিরেশন কোথা থেকে, মডেল থেকে আমরা পেয়েছি, যেটা খুব একটা পুরনো ডেমোক্রেটিক কান্ট্রি USA, তারা প্রিয়াম্বেল মডেলটাকে ফলো করেছিল। আর বর্তমানে বেশিরভাগ কান্ট্রিতেই যেগুলো ডেমোক্রেটিক কান্ট্রি, তারা এই প্রিয়াম্বেল মডেলটাকে ফলো করে। ঠিক আছে, সো ইন্ডিয়া ইজ ওয়ান অফ দেম। তারপর আমরা প্রিয়াম্বেলে দেখবো যে লিবার্টি, ইকুয়ালিটি, ফ্র্যাটার্নিটির আইডিয়া রয়েছে, যা কিনা ফ্রেঞ্চ রেভলিউশন থেকে নেওয়া হয়েছে। এরপর রাশিয়ান রেভলিউশনে দেখবো যে সোশিও ইকোনমিক আর পলিটিক্যাল জাস্টিস, এই ব্যাপারটা এখান থেকে নেওয়া হয়েছে রাশিয়ান রেভলিউশনের আইডিয়া থেকে। তখন রাশিয়া হচ্ছে USSR নামে পরিচিত ছিল, যেটা আমরা সবাই জানি। এরপর দেখো অবজেক্টিভ রেজলিউশন কি নেহেরু নিয়েছিল 1946-এ। ঠিক আছে, এরপর তার অ্যাডাপ্টেশন হয়েছিল 26শে নভেম্বর 1949 এবং এর ইনঅ্যাক্টমেন্ট 1950-এর দিকে ফাইনালি এসেছিল। এই অবজেক্টিভ রেজলিউশনই ফাইনালি আমরা কি দেখতে পাই, প্রিয়াম্বেলের আকারে ফাইনালি প্রকাশ পাই। ঠিক আছে, তো নেক্সট দেখা যাক। তো নেক্সট আমরা যদি দেখি, আমরা আমাদের নেচার অফ স্টেটের কিছু আইডিয়া দেখতে পারবো। এখানে বিশেষত 5টা পিলার রয়েছে বা 5টা অ্যাডজেক্টিভস রয়েছে, যার মাধ্যমে দ্য নেচার অফ ইন্ডিয়া অ্যাজ এ কান্ট্রি, তার পিলার বা ব্যাকবোন বলতে পারো, সেটা তৈরি হয়েছে। সেগুলোকে কি, একটা সভারেন মানে আমরা জানি যে টোটাল ইন্ডিপেন্ডেন্স। দেখো ইন্ডিয়া এখন যে ইন্ডিয়ান ফরেন পলিসি আছে, ঠিক আছে, সেটা স্বাধীনতার পর থেকেই তাদের ফরেন পলিসিটি কি নিজেরাই বানাচ্ছে, সেখানে কোনো কি বাইরে ইনফ্লুয়েন্স নেই। তো টোটাল ইন্ডিপেন্ডেন্স, সো দিস আইডিয়া ইজ সভারেন। তারপরে সোশ্যালিস্ট আইডিয়াতে যদি আমরা দেখি, তাহলে কি দেখব, সোশ্যালিস্ট আইডিয়াতে এখানে আমরা ইকোনমিক পার্সপেক্টিভে জিনিসটা দেখব যে দুই ধরনের সোশ্যালিস্ট ইকোনমি রয়েছে, একটা মিক্সড ইকোনমি আর একটা যেটা ডেমোক্রেটিক সোশ্যালিজম ফলো করে। ঠিক আছে, এই ডেমোক্রেটিক সোশ্যালিজম ফলো করছে কে, এই ডেমোক্রেটিক সোশ্যালিজম ফলো করছি আমরা ইন্ডিয়ান। আর একটা আছে, সেটা হচ্ছে কমিউনিস্টিক সোশ্যালিজম, যেটা চায়না ফলো করছে। ওকে, আর এই সোশ্যালিস্ট যে ওয়ার্ড, সেটা 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976-এর আওতায় এটা গ্রহণ করা হয়েছিল। এরপর আমরা চলে আসি সেকুলার। তো সেকুলারের আইডিয়া যদি দেখি, তাহলে সেকুলার এর আইডিয়া অবভিয়াসলি আমরা রিলিজিয়ানের সাথে কম্পেয়ার করতে পারি। তো ইন্ডিয়ার পার্সপেক্টিভে যদি দেখা যায়, তাহলে আমরা সেটা পজিটিভ সেকুলারিজম নিয়ে আলোচনা করি। পজিটিভ সেকুলারিজম ইন দ্য সেন্স যে গভর্নমেন্ট ইন্টারফেয়ার করতে পারবে, ধরো কোনো রিলিজিয়ান্স রিলেটেড কোনো ডিসপিউট যদি হয় সেখানে, তো স্টেট ইন্টারভেনশন ইজ রিকোয়ার্ড ইন টার্মস অফ দি পজিটিভ সেকুলারিজম। আর ওয়েস্টার্ন সেকুলারিজম তো পুরোপুরি আলাদা একটা কনসেপ্ট, যেটা নেগেটিভ সেকুলারিজমের হিসেবে সেটাকে আমরা বেসিক্যালি দেখি। তো ওয়েস্টার্ন সেকুলারিজমে কি রিলিজিয়ান্স আর ভার্সেস স্টেট, এই দুটো পুরোপুরি সেপারেট। বাট পজিটিভ সেকুলারিজম মানে ইন্ডিয়ার পার্সপেক্টিভে এটা আমরা দেখেছি এর ইন্টারফারেন্স লক্ষ্য করতে পারবো। ওকে, সো পজিটিভ সেকুলারিজমে কি দেখলাম, স্টেট নিউট্রালিটি ইন রিলিজিয়ান্স ইন অবভিয়াসলি ইটস রিলিজিয়ানের পার্সপেক্টিভে। আর এই সেকুলারিজমের আইডিয়া 42nd অ্যামেন্ডমেন্টে গ্রহণ করা হয়েছিল। ঠিক আছে, এরপরে কনসেপ্ট কি, ফোর্থ কনসেপ্ট ডেমোক্রেটিক। তো দুই ধরনের ডেমোক্রেসি আমরা দেখি, এক ইনডাইরেক্ট, যেটা ইন্ডিয়াতে সাধারণত দেখা যায় যে আমরা কি করি, প্রাইম মিনিস্টার বা CMকে তো ডাইরেক্টলি ইলেক্ট করছি না, আমরা MP MLAদের ইলেক্ট করি, তারপর তারা CM প্রাইম মিনিস্টারকে ইলেক্ট করে। সো
দ্যাট ইজ ইনডাইরেক্ট ডেমোক্রেসি। আর অন্যদিকে আমরা দেখি ডাইরেক্ট ডেমোক্রেসি। ওকে, সো ইনডাইরেক্ট ডেমোক্রেসি ভোটের মাধ্যমে দেই, যেটা ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ। এর আর্টিকেল কি? এর আর্টিকেল আমরা 326, তাই তো? তাহলে 326-এ আমরা দেখতে পারবো অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজের কনসেপ্ট দেওয়া আছে। তো কমেন্টে তোমরা বলো যে ভোটিং এজ সেটা 21 থেকে 18 করা হয়েছিল কোন অ্যামেন্ডমেন্টের মাধ্যমে? নেক্সট, রিপাবলিক। রিপাবলিক হচ্ছে কি? রিপাবলিক আর মোনার্কে দুটো আইডিয়া একসঙ্গে আসে। তো রিপাবলিকে আইডিয়া হচ্ছে যে হেড অফ দ্য স্টেট এটা কি ইলেক্টেড হবে পার্টিকুলার টার্ম এর জন্য, যেমন ইন্ডিয়ার ক্ষেত্রে 5 বছর, বা অন্যদিকে মোনার্ক একটা টার্ম আছে। তো মোনার্কে কি? মোনার্কে এটা হেরিডেটরি, তো এটা পুরোপুরি আলাদা সিস্টেম। হেরিডেটরি, এটা ইলেক্টেড না। তো এই হচ্ছে নেচার অফ স্টেটের আইডিয়া। চলো নেক্সটে, কোর অবজেক্টিভস। কোর অবজেক্টিভস কি? কোর অবজেক্টিভস কি সেট? কোর অবজেক্টিভ জাস্টিস। তো জাস্টিসের কোর অবজেক্টিভ সম্বন্ধে আমরা দেখব। তো জাস্টিসে কি দেখব? জাস্টিসে আছে কি? জাস্টিস আছে সোশ্যাল, ইকোনমিক আর পলিটিক্যাল, মানে এই তিনটে ভাবে আমরা জাস্টিস দেব। কোনো একটাকে আমরা আলাদাভাবে জাস্টিসটা ক্রিয়েট করব না। তো জাস্টিসের জন্য 3 ধরনের, সোশ্যাল জাস্টিসও দরকার, ইকোনমিক জাস্টিস আর পলিটিক্যাল, এই 3টে জাস্টিসেই রিকোয়ার্ড। সোশ্যাল জাস্টিস মানে কোনো ডিসক্রিমিনেশন হবে না, এবং সোশ্যালি যে হায়ারার্কি আছে সেইটাকে আমরা ফলো করব না। সো কোনো ডিসক্রিমিনেশন নেই, কোনো স্পেশাল ক্লাসের বা স্পেশাল প্রিভিলেজ ক্লাসের কোনো গুরুত্ব এখানে থাকবে না। তো সোশ্যালি এইভাবে আমরা জাস্টিসটাকে ডেলিভার করতে পারবো। আবার ইকোনমিক পার্সপেক্টিভেও আমরা দেখতে পারবো ওয়েলথ ডিস্ট্রিবিউশনের মাধ্যমেও। যেমন ইন্ডিয়া কি করে? ইন্ডিয়া ট্যাক্স নাই, সো ট্যাক্সেশন সিস্টেম ইজ অলসো আ পার্ট অফ ডিস্ট্রিবিউশন অফ জাস্টিস, দ্যাট ইজ ইকোনমিক জাস্টিস। অন্যদিকে পলিটিক্যাল জাস্টিসও রয়েছে। পলিটিক্যাল জাস্টিসে কি? ইকুয়াল পার্টিসিপেশনস, যে সবাই ভোট দিতে পারছে, অল হ্যাভ দি ইকুয়াল রাইটস টু ভোটিং, ঠিক আছে? এছাড়া দিস আর দি 3 জাস্টিস। এরপরে চলে আসি আমরা লিবার্টি নিয়ে। লিবার্টি, ইকুয়ালিটি, ফ্র্যাটার্নিটি, এই 3টে কনসেপ্ট আমরা জানি যে ফ্রেঞ্চ রিভলিউশন থেকে এর আইডিয়াগুলো এসেছিল। তো প্রথমে লিবার্টি নিয়ে দেখা যাক। লিবার্টি কি? লিবার্টি হচ্ছে ফ্রিডম। লিবার্টি ইজ টকড অ্যাবাউট বেসিক্যালি ফ্রিডম নিয়ে বলে। তো এই কনস্টিটিউশনস লেখা আছে কি থটের লিবার্টি থাকতে হবে, এক্সপ্রেশন আমাদের রয়েছে, এগুলো কোথায় আছে? আর্টিকেল 19-এ। নেক্সট কি বলছে? লিবার্টি আছে বিলিফে, ফেথে এবং ওরশিপে, যেগুলো আমরা ফান্ডামেন্টাল রাইটে দেখতে পাই। তাহলে কি এছাড়াও আরও বিভিন্ন আর্টিকেলস রয়েছে, সেগুলোতে এই লিবার্টির আইডিয়াটা দেখা যায়। তাহলে এটা দেখা যাচ্ছে যে প্রিয়াম্বেল হচ্ছে একটা ওভারভিউ, যে যতগুলো আর্টিকেলস রয়েছে সেই আর্টিকেলগুলোর একটা ওভারভিউ দিচ্ছে এই প্রিয়াম্বেল। এবার নেক্সট আমরা আসি ইকুয়ালিটিতে। ইকুয়ালিটি কি? ইকুয়ালিটি সিমিলার লাইক আ লিবার্টি কাইন্ড অফ কনসেপ্ট, কিন্তু এখানে ইকুয়ালিটি বলতে বোঝাচ্ছে যে স্ট্যাটাস, অপরচুনিটি দিব সবাইকে, এবং কোনো প্রিভিলেজ ক্লাসও থাকবে না। অ্যান্ড দ্যাট ইজ হাউ, কীভাবে আমরা ইকুয়ালিটিকে এস্টাবলিশ করব, ঠিক আছে? এবার নেক্সট কনসেপ্ট ফ্র্যাটার্নিটিতে যদি দেখি তাহলে কি দেখব? ফ্র্যাটার্নিটিতে আমরা দেখতে পাবো ইন্ডিভিজুয়ালস ডিগনিটিকে কনজার্ভ করতে হবে, তারপর ইউনিটি, ইন্টিগ্রিটি অফ এ নেশনস সেটাকেও বজায় রাখতে হবে। তো এখানে দেখা হচ্ছে ইন্টিগ্রিটিটা কোন আর্টিকেলে নেওয়া হয়েছে? 42nd অ্যামেন্ডমেন্ট দিয়ে, 42nd কনস্টিটিউশনস অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট।
1976-এ। এরপরে বেরুবারি ইউনিয়ন কেস, বেরুবারি। এরপর আমরা জুডিশিয়াল কেস নিয়ে ডিসকাস করব। এই জুডিশিয়াল কেস ইজ ইম্পর্টেন্ট কেসের অ্যাসপেক্টে, প্রিএম্বল অ্যাসপেক্টে। তো প্রথমে দেখো বেরুবারি ইউনিয়ন কেস। বেরুবারি ইউনিয়ন কেস 1960 সালে হয়েছিল। তো এই কেসে কি বলছে যে প্রিএম্বল ইজ নট আ পার্ট অফ দি কনস্টিটিউশনস, দিস ইজ দ্য ফার্স্ট ওয়ান। সেকেন্ডে কেশবানন্দ ভারতী কেস 1973, আর এটা খুব গুরুত্বপূর্ণ একটা জাজমেন্ট। এটা থেকে বেসিক স্ট্রাকচার ডক্টরিনও এসেছিল, যা আমাদের জুডিশিয়ারিকে একটা ডিফারেন্ট পেডিস্টালে রেখেছে। তো তাহলে কি দেখছি, তাহলে দেখছি কেশবানন্দ ভারতী কেসে বলছে যে প্রিএম্বল ইজ আ পার্ট অফ দি কনস্টিটিউশন। সিমিলারলি এলআইসি কেসেও, যেটা 1995-এ এসেছিল, সেটাতে বলছে যে এটা ইন্টিগ্রাল পার্ট। এবং এই বেসিক স্ট্রাকচার ডক্ট্রিন বললাম অলরেডি যে কেশবানন্দ ভারতী কেস থেকে এসছে। নেক্সট কিছু কোটেশন আছে যেগুলো প্রিএম্বলের পার্সপেক্টিভে দেওয়া হয়, যেমন এন.এ. পালগিওয়ালা, সে বলছে যে প্রিএম্বল ইজ আ আইডেন্টিটি কার্ড। এবার ঠাকুরদাস ভার্গব তিনি বলছেন যে প্রিএম্বল ইজ দ্য সোল অফ দি কনস্টিটিউশনস। ওদিকে কে এম মুন্সি ইজ টকড অ্যাবাউট দ্য পলিটিক্যাল হরোস্কোপ। এবং গ্র্যানভিল অস্টিন সে বলছে ইটস দ্য সোশ্যাল রেভলিউশনস। এবং ফাইনালি ডক্টর বি আর আম্বেদকর এর আইডিয়া দিয়েছিল কনস্টিটিউশনাল মরালিটি। ওকে, সো এই হচ্ছে ভিডিও, স্মল একটা ছোট্ট একটা ভিডিও প্রিএম্বলের উপর। আশা করি এর ওপরে বা এর বাইরে কিছু জিজ্ঞেস করার আর নেই, আমরা সব কিছুই দেখলাম এখানে। সো এই ভিডিওতে সব কিছুই আছে যেসব দরকার। দ্যাটস ইট।